আসসালামু আলাইকুম। আগামীকাল 18ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে কৃত্রিম ভূমিকম্প হবে। জামাত এবং শিবির তারা যৌথভাবে রাজপথে নামতেছে আগামীকাল 18ই ফেব্রুয়ারি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল জামাত এবং শিবিরের বিরুদ্ধে। এমন কোনো জুলুম নির্যাতন নেই যা করেনি। জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, বিচার বহির্ভূত হত্যা করেছে। এমন কোনো নির্যাতন নেই যা করেনি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রায় সকল দলের নেতাকর্মীরা মুক্ত হয়ে গিয়েছে। ফাঁসির রায়প্রাপ্ত বহু নেতা বিএনপির তারা মুক্তি পেয়েছে, অথচ জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনও পর্যন্ত মেলেনি। বারবার তার শুনানিকে পিছিয়ে দেওয়া হচ্ছে, টালবাহানা করা হচ্ছে তার এই রায়কে নিয়ে। আপনারা জানলে অবাক হবেন, গত 15 বছর এই খুনি হাসিনা তাকে বন্দি করে রেখেছে। এখনও পর্যন্ত হাসিনা পালিয়ে যাওয়ার পর সব দলের নেতাকর্মীরা মুক্ত হওয়ার পরেও জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও পর্যন্ত মুক্তি পায়নি। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছেন। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এই এটিএম আজহারুল ইসলাম। এই বর্ষিয়ান নেতাকে ভিত্তিহীন মামলা দিয়ে মিথ্যা সাক্ষী ব্যবহার করে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং তার রায়কে নিয়ে যে তালবাহানা করছে সরকার, তার বিরুদ্ধে জামাত এবং শিবির যৌথভাবে আগামীকাল 18ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের রাজপথে নামবে। আমরা জানি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার রাজনৈতিক দলের নেতাদেরকে, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে মিথ্যাভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে মিথ্যা সাক্ষী ব্যবহার করে হত্যা করেছে, যাবজ্জীবন দিয়েছে, গুলি করে হত্যা করেছে এবং বিচার বহির্ভূত হত্যা করেছে। আপনারা জানেন। তো জানার পরেও কেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি বারবার পিছিয়ে দেওয়া হলো? বিপ্লব পরবর্তী 6 মাসের অধিক সময় হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেয়নি এই সরকার। আর তারই বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামীর এই ব্যাপক আন্দোলন। আপনারা আগামীকালের জন্য অপেক্ষা করুন। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জামাত এবং শিবির তারা এক বিপ্লব ঘটাবে, এক নতুন ইতিহাসের জন্ম দিবে। তাদের আন্দোলনে বাংলাদেশে একটি কৃত্রিম ভূমিকম্প হতে পারে। সুপ্রদর্শক, কৃত্রিম ভূমিকম্প বলতেছি এই কারণে, আপনারা দেখবেন আগামীকাল বাংলাদেশের রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে বাংলার আকাশ কেঁপে উঠবে। আমরা আবারও বলছি, আমরা দাবি জানাচ্ছি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। তার শুনানি 23 ফেব্রুয়ারি। আমরা দাবি জানাচ্ছি 23 ফেব্রুয়ারিতে যেনই এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আপনারা বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।